আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা মূলত জান্নাতে যাওয়ার জন্যই আল্লাহ পাক পথ দেখিয়ে দিয়েছেন বান্দাদের, যে কি করে আমার বান্দারা সহজে জান্নাতে যেতে পারে। এই সহজে জান্নাতে যাওয়ার পথটা এই আয়াতের মধ্যে দেখানো হয়েছে। তো এখানে যে আমরা এসেছি, সকলেই তো জান্নাতে যেতে চাই নাকি? কেউ কি এমন আছেন যে হুজুর আমি জাহান্নামে যাব? আছেন কেউ? আছেন কেউ? সকলেই জান্নাতে যেতে চাই, কথা বলেন। একজন কেউ খুঁজে পাওয়া যাবে না যে আমি জাহান্নামে যাব, পাওয়া যাবে? একজন মদারুকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কোথায় যাবা, উত্তর কি দিবে? একজন বেনামাজিকে যদি জিজ্ঞাসা করা যায়, সে বলবে কি? জান্নাতে যাবে। একজন আমার হিন্দু ভাইকেও যদি জিজ্ঞাসা করা যায়, ভাই আপনি স্বর্গে যাবেন না নরকে যাবেন, সে কি বলবে? আমি স্বর্গে যাব। নরকে কেউ যেতে চাবে না। একজন ল্যাংটা বাবাকে যদি জিজ্ঞাসা করা যায়, ন্যাংটা বাবা তুমি কোথায় যাবা, বলে আমার ন্যাংটা সুরাতটা এই জন্য ধরছি, জান্নাতে যাওয়ার জন্য তো সুরাত ধরেছি। একজন গাঁজাওয়ালাকে যদি জিজ্ঞাসা করা যায়, ও গাঁজাওয়ালা তুমি কোথায় যাবা, গাঁজাওয়ালা বলবে গাঁজা খাই তো জান্নাতে যাওয়ার জন্যই, কথা বলে। সকলেই জান্নাতে যেতে চায়। আসলে কি সকলেই জান্নাতে যাবে? জাহান্নাম কি একবারে বন্ধ থাকবে? জাহান্নাম বন্ধ থাকবে না। জান্নাতেও সবাই যাবে না। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছে। আমি জান্নাতি হব কি জাহান্নামী হব, এই আয়াতের ভিতরে নিজেই বের করা যাবে আমি কোন তালিকার ভিতরে পড়ে গিয়েছি, জান্নাতীদের তালিকায় না জাহান্নামীদের তালিকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যাহারা আমি আল্লাহর দিদার পাইতে চাই, আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাই, ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন ভালো আমল করে। কি আমল? ভালো আমল করে। আমার সঙ্গে দিদার পাইতে চাইলে, সাক্ষাৎ পাইতে চাইলে মন্দ আমল দ্বারা হবে না, ভেজাল আমল দিয়ে হবে না, জাল আমল দিয়ে হবে না, আমলটা নির্ভেজাল হতে হবে। 2 নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ভিতরে কাউরে শরীক করা যাবে না। যে ইবাদতটা করবা খালিস আমি আল্লাহর জন্য করতে হবে। ইবাদতের মধ্যে কোনো শিরিক চলবে না। এই কাজ হলো 2টা। কাজ কয়টা? 2টা। 1 নম্বরে ভালো কাজ। 1 নম্বরে কি? ভালো কাজ। আর 2 নম্বরে এই ভালো কাজ করতে গিয়ে কাউরে শরীক বানায়, কাউরে শরীক বানায়। এই 2টা কাজ যদি করে আসতে পারো, তাহলে আমি আল্লাহর দিদার পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিদার কোনো জাহান্নামী পাবে না। আল্লাহ পাককে কোনো জাহান্নামী দেখতে পাবে না। যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট জান্নাতি হবে, ওরা দিনের ভিতরে 2 বার আল্লাহকে দেখবে। কয়বার দেখতে মন চায়? কার কার মন চায় আল্লাহকে দেখতে? একটু দেখেন তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ কবুল করুন, সকলে আমিন। আল্লাহ কত সুন্দর
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ না জানি কত সুন্দর। আল্লাহ পাককে যারা দেখবে প্রথম নজরেই আল্লাহর দিকে এমন ভাবে তাকাইবে ৭০,০০০ বছর শুধু তাকিয়ে থাকবে, চোখ ফিরাইতে মন চাবে না, পলক ফিরাইবে না, দেখতেই থাকবে, দেখতেই থাকবে। এক নয়ের দুই নয়ের ৭০,০০০ বছর আল্লাহর দিকে শুধু চেয়ে থাকবে, মন ভরে না, যেন বারবার দেখি। যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট জান্নাতি হবে, আমার আল্লাহ তাদের সঙ্গে জান্নাতের ভিতরে দিনে 2 বার সাক্ষাৎ করবে। আর যারা থার্ড ক্লাস জান্নাতি হবে, আমার আল্লাহ সপ্তাহে 1 বার তাদের সঙ্গে সাক্ষাৎ করবে। আর যারা জাহান্নামী হবে, এদের সঙ্গে আল্লাহর কোনো দিদার হবে না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে যারা সাধারণ জান্নাতি হবে, জান্নাতের গেটে ঢোকার পরে জান্নাতের গেট দেখে, জান্নাতের ব্যবস্থাপনা দেখে, অ্যারেঞ্জমেন্ট দেখে জান্নাতের গেটের ভিতরেই তারা বসে যাবে, গেটের ভিতরেই বসে যাবে। ওরে বাপ রে বাপ, এ কি আলিশান ব্যবস্থাপনা! মনে করবে এটাই জান্নাত। খাদেমগণ এসে বলবে, ও গো আল্লাহর বন্ধু, এখানে কেন বসেছেন? বলে কেন, জান্নাতে আসছি না। বলে এটা তো মূল গেট, ভিতরে অনেক রাস্তা, এখান থেকে ভিআইপি মেহমানদের জন্য যেমন লাল গালিচা সম্বর্ধনা করা হয়, সুন্দর ব্যবস্থাপনা হয়, জান্নাতীদের জন্য আল্লাহ গেট থেকে তাদের জন্য লাল গালিচা ব্যবস্থা করেছে। ওখানেই বসে যাবে, বলবে না না, এটা জান্নাত নয়, এখান থেকে আরো ভিতরে যেতে হবে। ভিতরে যেয়ে আর একটা গেট পাবে, সেখানেই বসে যাবে। বলে না মেহমান ওঠুন, এটাও না। এইভাবে যখন যাবে, হুর গিলমানদের দাসী বান্দীগুলো যখন তার কাছে আপ্যায়নের জন্য আসবে, দাসী বান্দী দেখে হয়রান হয়ে যাবে, মনে করবে এরাই বুঝি হুর, এরাই হুর। বলে না না, আমরা হুর না, আমরা হুরদের খাদেমা। এমন ব্যবস্থাপনা জান্নাতের ভিতরে হবে। এবার বাজানরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জান্নাতে দেওয়ার পরে বলবে, ও জান্নাতীরা, তোমাদের কি আর কিছু লাগবে? কিছু অভাব আছে? আমরা যেমন কোথাও গেলে বিভিন্ন ব্যবস্থাপনা থাকে, এরপরে কর্তৃপক্ষ এসে বলে, হুজুর কোনো কিছু লাগলে বলবেন, কোনো কিছুর অভাব আছে কিনা। ওরকম ভাবে জান্নাতীদেরকে বলা হবে, ও জান্নাতি, তোমাদের কোনো কিছুর অভাব আছে কিনা, কোনো কিছু লাগবে কিনা। সাধারণ জান্নাতি যারা হবে, ওরা বলবে, আল্লাহ অনেক কিছুই তো পেয়েছি, আর কিসের দরকার। একটা সাধারণ লোক যদি বড় লোকের বাড়িতে কোনো আত্মীয়তা করে, ধনী মানুষের বাড়িতে যদি আত্মীয়তা করে, জীবনে যা খায় নাই, জীবনে যা দেখে নাই, তা যদি পায়, ও মনে করি উড়িয়ে বাপরে বাপ, এ কি কথা বলেন। ও কি বুঝবে যে আরো কিছু বড় লোকদের আরো ভিআইপি কিছু কারবার থাকে? উনি কি তা বুঝবে? উনি বুঝবে না। ওটা দেখেই পাগল হয়ে যায়। বাজানে মায়েরা আমার, কিন্তু যারা ভিআইপি মেহমান, যারা আল্লাহ ওয়ালা, ওরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাবুদ
জীবন তোমারে দেখি নাই, তোমারে না দেখে ইবাদত করেছি। মাবুদ গো, আজকে জান্নাতে এসেও তোমারে যখন পাই নাই আল্লাহ, তুমি ছাড়া এই জান্নাত আমাদের জাহান্নামে রূপান্তরিত হয়ে গেছে। বাজান রে, আমার কথাগুলো মনে আসবে ওদের যাদের বাড়িতে মা নাই, ভালোবাসার মা নাই রে। বাড়ি বোঝাই সবাই আছে, মা নাই। বাড়িটা যেমন কেমন তার জন্য দুজকের মতো মনে হয়, কারণ আমার ভালোবাসার ব্যক্তি নাই, আমার মনেও কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই আছে কিন্তু নাই একজন। গোটা বাড়িটা কেমন যেন হাহাকার হয়ে যায়, হৃদয়ের ভিতরে অনেক বড় শূন্যতা হয়ে যায়। ঠিক জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যখন আল্লাহকে না পাবে, আল্লাহকে যখন দেখতে পাবে না, অন্তরের ভিতরে বড় হাহাকার, বড় শূন্যতা হবে। হুর গেলমা जितने नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू। बोलो अल्लाह হুর গেলে বেন্দে কি করব? আল্লাহ হুর চাই না, গেলেমান চাই না, জান্নাতের নাজ নিয়ামত কিছুই চাই না। আল্লাহ সবচাইতে বড় নিয়ামত হলো তোমার দিদার, তোমার দেখতে চাই। আল্লাহ কয়, হ বুঝেছি, তোদের মনের ভিতরে যে এই কথা আছে ওটা আমি বুঝেছি, আমি বুঝেছি। এই ভাই, বিয়ে বাড়িতে আপনারা তো এখানে ম্যাক্সিমাম সবাই তো বিবাহিত, তাই না? কিছু আছে যুবক। তো বিয়ে বাড়িতে যখন সবাই যায়, বরের মুখে রুমাল, আর বরযাত্রীরা ওদের মনে আনন্দ, আজ খাবো বাবু। হ্যাঁ, কেউ প্যান্টের সেট কি কয় বেল ঢিল দিয়ে নে, কেউ লুঙ্গি থাকলে লুঙ্গিটাও একটু ঢিল করে পড়ে, কারণ ভালো মন্দ খাবারের ব্যবস্থাপনা আছে। আচ্ছা বলেন তো, ওই দিন কি বর কি বেশি খায় না বরযাত্রীরা বেশি খায়? হ্যাঁ, বরযাত্রীরা বেশি খায়, কিন্তু বর সেদিন খায় না, চাকুম মুকুম চাকুম মুকুম। আচ্ছা বলেন তো, ব্যবস্থাপনা বরযাত্রীদের কাছে ভালো থাকে না বরের কাছে ভালো? আমার মুরগির রোস, হ্যাঁ, বড় মাছের মাথা, অনেক ভালো ভালো ভিআইপি খাবার, কিন্তু বর শুধু নারে আর নারে, খায় না। কিন্তু বরযাত্রীরা ওরা প্লেট কাবার করতেছে, প্লেটের পর প্লেট। দুইজন ব্যক্তি সেদিন খায় না, বর খায় না আর কন্যা খায় না, বাকি সবাই খায়। বরের মুখে রুমাল, ভাতের প্লেটে হাত দিলেও হাতটা শুধু নাড়ে চাড়ে, মুখে ওঠে না। সবাই খায়, এরা খায় না। বর খায় না, এই জন্য আজকে যার জন্য এই এত বড় আয়োজন, যাকে নিয়ে এত বড় আয়োজন, সেই প্রিয়া আমার কোথায়? তারে ছাড়া এই খাবার আমার ভালো লাগে না। সবচাইতে বড় খাবার হলো তার সঙ্গে নিরালায় এক জায়গায় হওয়া। কথা বলেন ঠিক কিনা? কন্যা খায় না কেন? চোখের ভিতরে পানি, কন্যার চোখের ভিতরে পানি। অজানা একজন ব্যক্তির সঙ্গে আমি চলে যাচ্ছি, যারা চিনি না জানি না, নিজের মা বাবাকে পর করে, আত্মীয় স্বজনকে পর করে, অজানা অচেনা মানুষের সঙ্গে আমার জীবনটা জড়িয়ে দিতে হচ্ছে। সেই মানুষটা আমাকে বুঝবে কিনা, জানবে কিনা, আমারে ভালোবাসবে কিনা? এই যে বাবা মাকে ছেড়ে যেতে হচ্ছে, এই কষ্টে তার চোখের ভিতরে পানি, এই পানির ভিতরে বেদনা নিয়ে তার খানা খাওয়া হয় না, আর বর খায় না। আমার প্রিয়া কোথায়? জান্নাতের ভিতরে জান্নাতীদের অবস্থা একই হয়ে যাবে। যে আল্লাহকে পাওয়ার জন্য এত কিছু করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, জিকির করলাম, পীর ধরলাম,
সব কিছুর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাওয়া, সেই আল্লাহ এখানে নাই। আমার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে, ও বান্দা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমাদের এখানে নিয়ে এসেছি আমার দিদার দেওয়ার জন্য। এই সময় আমার আল্লাহ জান্নাতের ভিতরে হাজির হয়ে যাবেন। সালামুন আলাইকুম। সূরা ইয়াসিন। আল্লাহ সালাম দিবে সমস্ত জান্নাতীদেরকে, যেদিকে তাকাবে শুধু আওয়াজ হবে সালামুন সালামুন সালাম, শান্তি শান্তি শান্তি। বান্দারা আশ্চর্য হয়ে যাবে, কোথা থেকে আওয়াজ আসে, কে আমাদের এই সালাম দেয়? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় জালওয়া আফরোজ করবেন, হাজির হয়ে যাবেন। বান্দারা এক পলক আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। তো সেই এই জান্নাতে যাইতে হলে কাজ করতে হবে কয়টা? দুইটা। এক নাম্বার ভালো আমল। কি আমল? ভালো আমল। দুই নম্বরে আমলের ভিতরে কোনো শিরিক করা যাবে না। আচ্ছা, 1 লাখ জাল টাকার দাম কত? জাল টাকা, হ্যাঁ, কিছুই না। আচ্ছা, 1 কোটি যদি হয় তার দাম কত? 1 টাকাও? সত্যি বলছেন তো? আচ্ছা, ঠিক আছে। আর যদি একটা ডির ভেজাল টাকায় একটা হয়, তার দাম আছে কি নেই? আছে। 1 টাকা, কিন্তু তার দাম আছে। আর যদি ভেজাল টাকা হয়, জাল টাকা হয়, 1 কোটি হলেও তার কোনো দাম নাই। বরঞ্চ যার কাছে পাওয়া যাবে তাকে পানিশমেন্ট করা হবে। কথা বলেন ঠিক কিনা? তার জেল হবে, জরিমানা হবে। বাজানরে, হাসরের ময়দানে তদ্রব জাল আমল দিয়ে কোনো কাজ হবে, ভেজাল আমল দিয়ে কোনো কাম হবে না। ভেজাল আমল যতই থাক না কেন, আপনি তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে টাক লাগাইছেন, হজ করতে করতে ডবল হাজি, রিডবল হাজি, অনেক হাজি হয়েছেন, আর মৌলবি হতে হতে অনেক বড় মাপের মৌলবি হয়ে গেছেন, চিল্লা দিতে দিতে ছাল লাগাইতে লাগাইতে অনেক কিছু করে ফেলেছেন, আর পীরের দরবারে ঘুরতে ঘুরতে অনেক জীবন শেষ করেছেন। অবাজান, যদি আপনার আমলের ভিতরে শিরিক থেকে যায়, ওই আমল দিয়ে কখনো আল্লাহর দিদার পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে? যত বড় জাহেদ হন না কেন, যত বড় ইবাদতকারী হন না কেন, যদি আমলের ভিতরে কি থাকে? শিরিক থাকে, ওটা বাতিল বাতিল বাতিল। ও আমল শো করবে না, হাসরের ময়দানে শো করবে না, ওটা বাতিল, ওটা কোনো গ্রান্টেড হবে না। বলে আমল সলিড, আমল সলিড, বলে আমল কম, বলে এটা গ্রান্টেড। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনি আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ঈমান খাঁটি করো, মজবুত করো, পাহাড়ের চাইতে কি করো? মজবুত করো। পাহাড় যেমন অনড় অটল, পাহাড়ে কোন ঘূর্ণিঝড়, টর্নেডো, নার্গিস, আয়লা, যাহা কিছু আসুক না কেন, পাহাড় যেমন অনড় থাকে, অটল থাকে, পাহাড়কে কেউ কি টলাইতে পারে না। তদ্রুপ তোমার ঈমানকে মজবুত খাঁটি করো। আমার ঈমান থেকে আমি সরব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর বানাইলেন। কোথায়কার গভর্নর? ইয়ামানের গভর্নর। আল্লাহ রাসূল মুআযকে
একটু পথ আগিয়ে দিচ্ছেন। বাড়িতে কোনো মেহমান আসলে মেহমান যখন বিদায় নিবে মেহমানের সঙ্গে একটু পথ যেতে হয়, এটা রাসূলের সুন্নাত। একটু এগিয়ে দেওয়া কি সুন্নাত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন ইয়ামানে, ওখানকার গভর্নর হবে। আল্লাহ রাসূল তাকে গভর্নর নিযুক্ত করেছেন, আল্লাহ রাসূল তাকে এগিয়ে দিচ্ছেন। মুআযের মন যেতে চায় না, কারণ রাসূলের সান্নিধ্য পাবে না, রাসূলের চেহারা থেকে বঞ্চিত হয়ে যাবে। এরপরেও দ্বীনের কাজের জন্য, ইসলামের আঞ্জাম দেওয়ার জন্য তাকে যেতেই হচ্ছে। এক পা দু পা করে যায়, আর দু একটি কথা বিশ্ব নবীকে জিজ্ঞায়। আর কোনদিন রাসূলের এই সুন্দর চেহারা দেখতে পাবো কিনা জানি না। মুআয ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমারে কিছু নসিহত করুন। হুজুর আপনার বরকতি মুখ থেকে কিছু নসিহত শুনতে চাই। আল্লাহ রাসূল মুআযকে ডাকতে বলে, মুআয লা তুশরিক বিল্লাহ। মুআয রে, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করো না। ও মুআয, যদি তোমারে কেউ হত্যাও করে রে মুআয, যদি তোমাকে কেউ পোড়ায়ও মারে, ও মুআয, জীবনের মালিক কে বলুন? মরণের মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক যেহেতু আল্লাহ। মুআয রে, কেউ যদি তোমারে পোড়ায়াও মারে, তোমারে হত্যাও করে রে মুআয, তবু আল্লাহর সঙ্গে কাউরে শরীক করবা না। ও মুআয, দুই নম্বরে তোমার মা বাবার অবাধ্য হবে না। মা বাবার অবাধ্য হবে না। যদিও মা বাবা তোমার স্ত্রীকে ছাড়তে বলে এবং তোমার সম্পদগুলো সব ছাড়তে বলে, তবু সম্পদ ছাড়তে, স্ত্রী ছাড়তে রাজি হবে, কিন্তু মা বাবার নাফরমান হবে না। এরকম 10টা নসিহত হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী করলেন। তো এক নম্বরে আমার আলোচনা আজকের হলো যে জীবন যাবে আল্লাহর সঙ্গে কাউরে শরীক করবা না, কাউকে শরীক করা যাবে না। এই শিরক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেন, শিরক বড় একটা অন্যায়, বড় একটা জুলুম। শিরক থেকে বাঁচা। শিরক দুই প্রকার। শিরক কয় প্রকার? শিরক বিজাত, শিরক বিসিফাত। শিরক বিজাত, শিরক বিসিফাত। একটু কথা বলেন। শিরক বিজাত, এই মুহূর্তে আপনারা কোরআনের ছাত্র, আর আমি হলো আপনাদের কোরআনের শিক্ষক। মানতে কি আপত্তি আছে? যে হুজুর ছোট মানুষ, আমরা বুড়া, অনেক অনেক বড় বড় আলেম আছি, আজকে ছাত্র বানায় ছাড়লো। আমি মরার আগ মুহূর্ত পর্যন্ত আমি ছাত্রই থাকতে চাই, কারণ একজন কোরআনের ছাত্রের মর্যাদা এত, একজন কোরআনের ছাত্রের মর্যাদা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কোরআনের ছাত্রের পায়ের নিচে নূরের ফেরেশতা পর বিছিয়ে দেয়। গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের সকল মাছ, সকল সৃষ্টি কুল কায়নাত আমার আল্লাহর কাছে ওর মাগফিরাতের দোয়া করে। একজন কোরআনের তালবে ইলম যদি একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের ছাত্রের কারণে ওই কবরস্থানের 40 দিনকার গুনাহ মাফ করে দেয়। সাহাবা আজমাইন ছিলেন ছাত্র আর আল্লাহ রাসূল ছিলেন শিক্ষক। সাহাবা আজমাইন তো তখন এই বুখারী শরীফের জন্ম হয় নাই, এই মুসলিম শরীফ আবু দাউদ শরীফের জন্ম হয় নাই। আল্লাহ রাসূল যা বলতেন রাসূলের কাছ থেকে সেইগুলোই তারা শুনতেন, আমল করতেন। তো আমরা কোরআন থেকে যে কথাগুলো হচ্ছে, কোরআন থেকে এই কথাগুলো আপনারা শুনছেন, এই মুহূর্তের জন্য আপনারা কোরআনের ছাত্র। এই জন্য একটু হা হু বললে আমার বলা সুবিধা হবে। আপনারা কি কিসসা শুনতে চান না কোরআন শুনতে চান? কোরআনের চাইতে দামি জিনিস আর নেই, আর নেই। কোরআন বুঝে পড়ুন বা না বুঝে পড়ুন, এক একটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দান করেন। আর আপনি কোরআন মুখস্থ করুন, যতটুকু পারুন কোরআন মুখস্থ করুন। এই সিনার ভিতরে কোরআন ঢোকান, কারণ যে সিনায় কোরআন আছে কবরের মাটি সে সিনে স্পর্শ করবে না। কোরআনের ইজ্জত, এটা হলো কোরআনের ইজ্জত। যার ভিতরে কোরআন আছে, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে একজন হাফিজুল কোরআনকে, একজন কোরআনওয়ালাকে বলা হবে, ও কোরআনওয়ালা তুমি একটা করে আয়াত পড়ো আর একটা করে জান্নাতের তালায় চড়ো। এখন যদি আমরা পুরা হাফেজ হলাম না, হয়তো 10টা সূরা মুখস্থ করলাম, একটা সূরার ভিতরে 10টা 15টা 20টা করে আয়াত আছে, আপাতত তো 10-20 তালাও যদি উঠতে পারি এর চাইতে আর কি চাই? কথা বলেন। বলে আমরা আল্লাহ পুরো কোরআন ইয়াদ করতে পারি নাই, আপাতত 10টা আয়াত মুখস্থ করে এসেছি তোমার কালাম থেকে। এই কোরআন বড় দামি জিনিস, এর চাইতে বড় দামি আর কিছুই নেই। যুগে যুগে সাহাবা আজমাইন দামি হয়েছেন কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে। কোরআনের সঙ্গে যার সম্পর্ক আছে সেই দামি, কোরআন থেকে যে দূরে চলে গেছে সেই সবচাইতে হতভাগা, পোড়া কপাইলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল কোরআনের মিশন। কিসের মিশন? এই কোরআনকে পাঠানোর জন্যই রাসূলকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। কোরআনের নাজিল শেষ, রাসূল আর দুনিয়ায় নেই, কারণ যে দায়িত্ব ছিল দায়িত্ব আদায় হয়ে গেছে, আর রাসূলকে রাখার প্রয়োজন নেই, আল্লাহ পাক উঠায় নিয়ে গেছে। বিদায় হজের দিন আল্লাহ রাসূল 1 লক্ষ মতান্তরে 100 লক্ষ সাহাবা আজমাইনদেরকে নিয়ে ভাষণ দিচ্ছেন। এমত অবস্থায় কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে যায়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল আজকে, আল-ইয়াউমা অদ্য আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে, ইসলামকে আমি আল্লাহ কানায় কানায় ভরে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে দ্বীন হিসেবে আমি ইসলামের উপর রাজি খুশি হয়ে গেলাম। সাহাবা আজমাইনদের ভিতরে আনন্দের ঢল, আনন্দের ফুয়ারা। বিভিন্ন জায়গায় সাহাবা আজমাইন আনন্দ করছে, কিন্তু একজন সাহাবী চোখের ভিতরে পানি,
কান্দে। সাহাবা আজমাইন জিজ্ঞেস করে, ও ভাই আবু বকর, তুমি কেন কান্দো? আজকে তো কান্দার দিন না। এই ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকে বাবা হারা হয়েছে, অনেকে সন্তান হারা হয়েছে, অনেক মা বোন তাদের স্বামী হারা হয়ে বিধবা সেজেছে। আবু বকর রে, আজকে তো দুঃখের দিন নয়, আজকে ইসলামের বিজয়ের দিন। আজকে ইসলাম কানায় কানায় ভরে গেছে, আমার আল্লাহ ইসলামের উপর রাজি হয়ে গেছে। আজকে তো আমাদের আনন্দের দিন। আগামীকাল আমাদের কি দিবস বলুন তো? 21শে ফেব্রুয়ারি। অনেক রক্তের পরে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা। আজকে যারা আমাদের রক্ত দিয়ে এই মায়ের ভাষাটা দিয়ে গেল, তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। সালাম, বরকত, জব্বার আর অনেকে এই ভাষা, যে ভাষায় কথা বলছি, আমার আল্লাহকে ডাকছি, আমার মনের আকুতি বিনতি গুলো করছি, সেই ভাষা যারা ফিরে নিয়ে এসেছে, তাদের জন্য আজকের মাহফিলে প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ ওদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। ভাষা আল্লাহর দান। ভাষা কার দান? আল্লাহর দান। এই ভাষা অন্য কেউ দান করে নাই, আমার আল্লাহ ভাষা দিয়েছে। যতগুলো ভাষা, সব ভাষা কে দিয়েছে? আল্লাহ। এই আমাদের মুখের ভাষাও তারা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু পারে নাই। রাখে আল্লাহ, মারে কে? তো সাহাবা ভাই কয়, ভাই আবু বকর, আজকে আনন্দের দিন, রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি ইসলামের জন্য, আজকে ইসলামের বিজয়। আজকে বিজয়ের দিন তো আনন্দ করার কথা, চোখে তো পানি আনার কথা না। আবু বকর দেখতে বলে, আমার আল্লাহর নবীর সাহাবীরা, আমার বন্ধুরা, এই আয়াতের ভিতরে আমার নবীর বিদায়ের গন্ধ পায়। আমার নবী আর থাকবে না, নবী ছাড়া কেমনে থাকবো? সব সাহাবী দেখতে বলে, আবু বকর, এই আয়াতের ভিতরে নবীর বিদায়ের গন্ধ আপনি কিভাবে পান? আবার দেখতে বলে, আবু বকর, এখানে তো আনন্দের কথা আল্লাহ বলেছেন, দুঃখের কথা তো বলে নাই। আপনি কিভাবে বলেন যে নবী বিদায় হয়ে যাবে? আবু বকর দেখতে বলে, ওমর, নবীরে আল্লাহ পাঠাইছে ইসলামী মিশন দিয়ে, কোরআন দিয়ে। এই কোরআন যখন পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম যখন পূর্ণতা পেয়ে গেছে, আমার আল্লাহর নবীরে রাখবে না। যে কাজ দিয়ে পাঠাইছে, কাজ হয়ে গেছে, আর রাখার প্রয়োজন নেই। বাস্তবিক বাজার নেই। তার 50 দিন পরে কোন কোন বর্ণনা এসেছে, ওই বিদায় হজের 6 মাস পরে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। গন্ধ, রাসূলের বিদায়ের গন্ধ এই আয়াতের ভিতরে পাওয়া যায়। কারণ রাসূলের মিশনটাই ছিল কোরআন প্রচার করা, কোরআনের কথাগুলো শোনানো। যুগে যুগের মানুষগুলো, সেই যুগের মানুষগুলো অনেকে কোরআন সইতে পারে নাই। আল্লাহ রাসূলের কোরআন শোনা থেকে তারা মানুষকে বিরত রাখার চেষ্টা করেছে, হট্টগোল সৃষ্টি করেছে, বাধার সৃষ্টি করেছে, আল্লাহ রাসূলের পথে কাটা দিয়েছে।
রাসূলের আয়োজনকে বন্ডল করার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? যাতে কোরআন না শুনতে পারে, কোরআনের কথাগুলো রাসূল যেন না বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলে তোমরা মুহাম্মাদের কোরআন শুনো না, অলগাউ ফীহি, সেখানে কি করো? হট্টগোল করো, হই হাল্লার করো, মুহাম্মাদের কোরআন শুনতে দিও না। লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা বিজয় হবে। নাউযুবিল্লাহ, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মাদের কোরআন শোনা থেকে যুগে যুগে মানুষ কি করেছেন? মানুষকে বিরত রেখেছেন। কিন্তু আমার আল্লাহ কোরআনের বাণী পৃথিবীর বুকে প্রচার করেছেন কি করেন নাই? যারা এই কোরআনের বিরোধিতা করতে গেছে তারাই কুপকাত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা গ্রন্থ যার সঙ্গে কেউ টক্কর দিতে যাবে সেই কি হবে? শেষ হয়ে যাবে। পাহাড়ের সাথে কেউ যদি মাথা আছড়ায় পাহাড়ের কিছুই হবে না, কিন্তু মাথা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাথা শেষ হয়ে যাবে, পাহাড় কিছুই হবে না। কত সুন্দর কথা লিখেছেন আমার এক ভাই, ভাইটা হিন্দু কিন্তু লিখেছে সুন্দর কথা, সত্য কথা। যদি আগুন পানিতে ধ্বংস হয়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও যদি আগুন পানিতে ধ্বংস হয়, পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। গোটা পৃথিবীর সকল বইয়ের দোকান, সকল লাইব্রেরি যদি পুরায় ছারখার করে দেওয়া যায়, সব মসজিদ থেকে কোরআনের কপিগুলো বের করে করে যদি পুরায় ছারখার করা হয়, তবু কোরআন হারাবে না। তবু কি কোরআন হারাবে না? কেমনে ধ্বংস করবে কোরআন আগুনের তেজ? আছে এই পৃথিবী ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ও তারা সাফিয়ে আসমানি গ্রন্থ, ও তারা সাফিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও যদি আগুন পানিতে ধ্বংস হয়, পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানে জিয়া মরলো অ্যাক্সিডেন্টে ভাই, ও তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। মারহাবা, আরো জন্ম মারহাবা। পাকিস্তানের সামরিক সরকার জিয়াউর রহমান উনি প্লেন অ্যাক্সিডেন্টে, প্লেন দুর্ঘটনায় মারা যায়। আকাশের ভিতরে এই প্লেনটা পুড়ে ছারখার হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেন। ছোট্ট একটা কোরআন তার পকেটের ভিতরে ছিল। ও কোরআন যেমনি ছিল তেমনি আছে, হয় নাই একটি পাতাও ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করতে চায় যাহারা, জানে না তাহারা,
এই কোরআনের পাতায় পাতায় ফেরেশতারা দিচ্ছে যে পাহারা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এ যে নূর নবীজির সাধনার ধন, এ যে বিশ্ব নবীর সাধনার ধন, রাব্বুল আলামিনের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার দেবেন মারহাবা, আরো দেবেন মারহাবা।